সাধারণকালের ষোড়শ সপ্তাহ শুক্রবার প্রথম পাঠ বেন শিরার রচনাবলী ৪৪ অধ্যায় পদ সংখ্যা ১ এবং ১০ থেকে ১৫। এসো আমরা এখন সেই সব বিখ্যাত মানুষের করি গুণগান, জাতির ইতিহাসে যারা আমাদের পিতৃপুরুষ, কিন্তু এই যাদের কথা বলবো এখন তারা তো ছিলেন সুকর্মা মানুষ, যাদের সুকৃতির কথা আজও কেউ বিস্মৃত হয়নি। তাদের উত্তর পুরুষদের মধ্যে রয়েছে অক্ষয় সেই পরম সম্পদ, তাদের বংশধরেরা, তাদের উত্তর পুরুষ যারা, আবার তাদেরই যত সন্তান সন্ততি সকলেই তাদেরই জন্যে নিষ্ঠার সঙ্গে ঐশ্বসন্ধি পালন করে চলে। তাদের বংশ হবে চিরস্থায়ী, তাদের মহিমাও মুছবে না কোনো দিন। তাদের মৃতদেহ শান্তিতে শুয়ে আছে সমাধি শয্যায়, তাদের নাম রয়েছে অমর যুগ যুগ ধরে। বিজাতীয়রাও তাদের প্রজ্ঞার কথা বলবে বারবার, এই জাতের লোকেরাও গেয়ে বেড়াবে তাদের গুণগান। প্রভুর বাণী, শ্যাম সঙ্গীত ধুয়ো। প্রভু পরমেশ্বর তাকে দেবেন তার পিতা দাউদের সিংহাসন। ভগবান নিজে শপথ করেই দাউদকে বলেছেন, আর সে অমোঘ শপথ ভাঙবেন না তিনি। বলেছেন তিনি, তোমার সিংহাসনে তোমার নিজেরই এক পুত্রকে করব অধিষ্ঠিত। ধুয়ো। প্রভু পরমেশ্বর তাকে দেবেন তার পিতা দাউদের সিংহাসন। আহা, ভগবান সিয়নকেই তো বেছে নিয়েছেন। তিনি চেয়েছেন সিয়নই হবে তার আপন বাসভূমি। বলেছেন তিনি, এই তো আমার বিশ্রামের স্থান চিরদিনের মতো, এখানেই বাস করতে চেয়েছি আমি। ধুয়ো। প্রভু পরমেশ্বর তাকে দেবেন তার পিতা দাউদের সিংহাসন। এইখানে আমি জাগিয়ে তুলব দাউদ কুলের পুণ্য শক্তি গরিমা। আমার অভিষিক্ত জনের বংশ প্রদীপ জ্বালিয়েই রাখব। আলোয় ঝলমল করবে তার মাথার মুকুট, কিন্তু তার শত্রুদের পরাবো আমি লজ্জার বসন। ধুয়ো। প্রভু পরমেশ্বর তাকে দেবেন তার পিতা দাউদের সিংহাসন। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়। তোমার বাণী প্রভু আমাদের পথের আলো, তোমার বাণী প্রভু আমাদের পথের আলো। জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়। মথি রচিত মঙ্গল সমাচার ১৩ অধ্যায় পদ সংখ্যা ১৬ থেকে ১৭। যিশু তার শিষ্যদের বললেন, ধন্য তোমাদের চোখ, কারণ তা দেখতে পায়। ধন্য তোমাদের কান, কারণ তা শুনতে পায়। আমি তোমাদের সত্যি বলছি, তোমরা এখন যা দেখছ, অনেক প্রবক্তা, অনেক ধর্মাত্মা মানুষই তা দেখবার জন্যে ব্যাকুল হয়েছিলেন, কিন্তু দেখতে পাননি। তোমরা এখন যা শুনছ, তা শোনবার জন্যে তারা ব্যাকুল হয়েছিলেন, কিন্তু শুনতে পাননি। প্রভু যিশুর মঙ্গল সমাচার।